নমস্কার। আজ জিওমেট্রিতে আমরা পড়ব বৃত্ত মানে সার্কেল। আমি জুই, আমার কোয়ালিফিকেশন বিএসসি, গ্রাজুয়েট এমএসসি অ্যাপ্লাইড ফিজিক্স। এবার এখানে আমরা দেখব একটি সার্কেলের চিত্র, বৃত্তের চিত্র। এখানে দেখুন, এই ইয়েলোটা হচ্ছে বৃত্তের ভেতরে ক্ষেত্রফলটা, আর বাইরে যে এই কালো যে মার্কটা আছে এটা হচ্ছে বৃত্ত। এইটা হচ্ছে বৃত্তের পরিসীমা। বৃত্তকে বিভিন্ন দিয়ে মানে বিভিন্ন টার্মস দিয়ে বোঝানো হয়, একক দিয়ে, যেমনি হচ্ছে আর মানে রেডিয়াস, অর্ধ ব্যাসার্ধ, তারপর ডি মানে ব্যাস, এই নির্দিষ্ট পয়েন্ট ও থেকে বলে বৃত্তের বিন্দু, সেন্টার, কেন্দ্র, আর সি মানে পরিসীমা। এটা হলো একটা বৃত্তের চিত্র। এবার আমরা পড়ব, দেখি যে বৃত্তের পরিভাষাটা কি। একটি সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বিত সকল বিন্দুর দ্বারা গঠিত যেই চিত্রটা হয় সেটাকে বৃত্ত বলে। বক্রকার, বক্রকার মানে হচ্ছে 2 ডাইমেনশনাল। এটা দেখুন, এটা হচ্ছে একটা সমতল, এই কালো রঙের বর্গটা হচ্ছে একটা সমতল। এই সমতলের উপর একটি নির্দিষ্ট বিন্দু, এই যে গোলাপি রঙের বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা থেকে যখন অসংখ্য বিন্দুগুলো যেই কোনো এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে রয়েছে, সেই অসংখ্য বিন্দু দ্বারা একটা বৃত্ত গঠন হয়েছে। এটা হচ্ছে বৃত্ত। এখানে কোনোই একটা বিন্দু নেবেন, এই বিন্দুটা এই নির্দিষ্ট বিন্দু থেকে এর দূরত্বটা সমান থাকে। কোনোই এই ব্লু রঙে, এই নীল রঙে, এই যে পরিসীমার উপর কোনোই একটা বিন্দু নেবেন, এখানে একটা বিন্দু নিয়ে যদি নিই, এই বিন্দুটা এই নির্ধারিত একটা নির্দিষ্ট বিন্দু, একটা ডেফিনেট একটি বিন্দু থেকে এর দূরত্ব সমান হবে। তো যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেক অসংখ্য বিন্দুগুলো দূরত্ব ওই নির্দিষ্ট বিন্দু থেকে সমান থাকে, তখন এই অসংখ্য বিন্দুগুলো একটা বৃত্ত গঠন করে। এটা একটা বক্রকার চিত্র। এবার দেখুন, এটা কোসেন্ট্রিক সার্কেল মানে নির্দিষ্ট বিন্দুটা সমান আছে, এটা বিন্দুটা নির্দিষ্ট বিন্দুটা একই আছে, কিন্তু দূরত্বটা যখন অন্য হয়ে যায়, বেড়ে যায়, তখন আমরা আর একটা বৃত্ত পাই। এখানে দেখুন, এই নির্দিষ্ট বিন্দুটা আছে, এর দূরত্বটা যখন এই ছোট আর এককে হয়, তখন এই আমরা এই বিন্দুটা পাই। যখন এর দূরত্বটা বেড়ে যায় এই বিন্দু থেকে, তখন আমরা এই দ্বিতীয় বৃত্তটাকে পাই। এই প্রকার আমরা অনেকগুলো বৃত্ত তৈরি করতে পারি, যার একটি নির্দিষ্ট বিন্দু আছে, কিন্তু যখন দূরত্বটা বেড়ে যায় তখন আমরা আলাদা আলাদা বৃত্ত পাই। এবার আমরা দেখব একটি বৃত্তকে বিভিন্ন টার্মস দিয়ে, বিভিন্ন ভাগ দিয়ে পরিভাষিত করা হয় একটি বৃত্তকে। প্রথম হচ্ছে সেন্টার মানে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে, যেটা আমরা আগে পরিভাষাতে দেখেছি, একটি নির্দিষ্ট বিন্দু। ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় সেন্টার অফ দ্য সার্কেল, বৃত্তের কেন্দ্র। এই ডার্ক ব্লু কালার দিয়ে দেওয়া হচ্ছে একটা বিন্দু। এই বিন্দু থেকে যে দূরত্বটা আমরা কথা বলছি, যেটাতে অসংখ্য বিন্দুগুলো সমান দূরত্বতে আছে, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ মানে রেডিয়াস। আমরা যখন বৃত্ত তৈরি করি জ্যামিতিতে কম্পাস দিয়ে, তখন এই পয়েন্টটা এখানে রাখি, আর একটা দূরত্ব রাখি পেন্সিল আর এই পয়েন্ট থেকে, সেই পেন্সিল দিয়ে আমরা ওর দূরত্বটা না চেঞ্জ করে, না
চেঞ্জ করে ওই আমরা যখন একটা সার্কেল গঠন করি তখন আমরা এরকম একটা বৃত্ত পাই। এবার পরে আসবো আমরা ব্যাসে। ব্যাস মানে ডায়ামিটার। কোনোই একটা রেখাংশ যেটা একটি বিন্দু থেকে আরেকটি বৃত্তের বিন্দুর ওপর যাচ্ছে, পরিসীমা বৃত্তের পরিসীমার উপর, আর ওই রেখাংশটা কেন্দ্রের উপর থেকে যাচ্ছে, তাহলে ওটা হয়ে যায় ব্যাস। এখান থেকেও একটা যদি রেখাংশ টানা হয় আর ওইটা যদি সেন্টার থেকে যায়, কেন্দ্র থেকে যায়, তাহলে এরকম যদি একটা রেখাংশ বানানো হয় সেটা হয়ে যাবে ব্যাস। এবার আমরা পড়বো জ্যা। আগে যেমনি পড়ছিলাম ব্যাসার্ধ ব্যাসে বাড়েতে, সেরকমই ব্যাপার। কোনোই বিন্দু পরিসীমা, কোনোই দুটি বিন্দুর মধ্যে যেই একটা রেখাংশ আঁকা হবে সেটাকে বলা হয় জ্যা। এটার মধ্যে জরুরি নয় যে এটা কেন্দ্রের ওপর থেকে যায়। যদি কেন্দ্রের ওপর থেকে যায় তাহলে হয়ে যাবে ব্যাস, আর যদি কেন্দ্রের ওপর থেকে না যায় তাহলে ওটা একটা সাধারণ বৃত্তের জ্যা হয়ে যাবে। এখান থেকে একটা একটা যদি রেখাংশ বানানো হয় এই বিন্দু থেকে এখান বিন্দু অব্দি, এই বিন্দু অব্দি, তাহলে ওটা হয়ে যাবে জ্যা। এবার আমরা পড়বো বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিটা হচ্ছে এই কালো ইঙ্ক দিয়ে টানা হয়েছে, কালো রং দিয়ে, সেটা হচ্ছে পরিধি মানে পরিসীমা, বৃত্তের পরিসীমা। এবার আমরা দেখব প্রথম হচ্ছে বৃত্তের কেন্দ্র। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান হয় সেই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র করে। আগেও যেমনি যে ওই নির্দিষ্ট বিন্দুটা যার থেকে একটা পরিধি গঠন একটা বৃত্ত গঠন হয়েছে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলি। যেখানে এই চিত্রতে নাম দেয়া আছে বিন্দু ও। বিন্দু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আমরা দেখব বৃত্তের ব্যাসার্ধ মানে রেডিয়াস অফ আ সার্কেল। বৃত্তের ব্যাসার্ধ কি হয়? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আমরা যেমনি প্রথমে আমরা বৃত্ত দিলাম, একটি নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্ব সমান থাকে তাহলেই আমরা বৃত্ত পাই। তার মানে হচ্ছে সেই দূরত্বটা হচ্ছে আপনার ব্যাসার্ধ, সরি আপনার নয়, মানে বৃত্তের ব্যাসার্ধ। যেখানে যেমনি এই বিন্দু থেকে ও থেকে ই হচ্ছে ব্যাসার্ধ, ওটাকে ডিনোট করা হয় ছোট হাতের আর দিয়ে। এই পয়েন্ট থেকে এ পয়েন্টেও একটা যদি রেখাংশ আঁকা হয় তাহলে ও এটাও হচ্ছে একটা ব্যাসার্ধ, ও বিটা হচ্ছে ব্যাসার্ধ। যেমনি সি পয়েন্ট একটা বিন্দু থেকে যদি ও পয়েন্টকে জোড়া হয় তো ও সি, এই রেখাংশ যেটা দেখানো হয়নি কিন্তু আমি যেমনি বলছি, ও সিটা হয়ে যাবে ব্যাসার্ধ। এখান থেকে এই পরিধির মধ্যে কোনোই পয়েন্ট, এখান থেকে একটি কোনো বিন্দু নিচ্ছি, এই বিন্দু থেকে এই বিন্দু কেন্দ্র অবধি যদি একটা এ একটা রেখাংশ বানানো হয়, সেই রেখাংশটা হয়ে যাবে আপনার বৃত্তের ব্যাসার্ধ। এটা কি দূরত্ব তাহলে সবসময় সমান রয়েছে, তাহলেই আমরা বৃত্ত পাচ্ছি, এই জন্য ওটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওটাকে ডিনোট করা হয় স্মল আর দিয়ে, বলা হয় ইংলিশে রেডিয়াস। এবার আমরা পড়ব বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমিক রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। যেমনি এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসটা ব্যাসার্ধের ডবল হয়, মানে ব্যাসার্ধ 2r ইজ ইকুয়াল টু ডি। ডি মানে হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস। ব্যাস হচ্ছে কোনোই রেখাংশ যেটা বিন্দুর ওপর থেকে যায়, কেন্দ্র বিন্দু বৃত্তের কেন্দ্রের ওপর থেকে যায়, সেটা হয়ে যাচ্ছে ব্যাস। এখানে দেখুন যেমনি আর ইজ ইকুয়াল টু 5 যদি হয় তাহলে ডায়ামিটার এর কি হয়ে যাবে 10। এখানে ডায়ামিটার যদি 16 হয়, ব্যাস যদি 16 হয়, 16 হয়,
তাহলে 16 একক হয়, তাহলে এর ব্যাস কত হবে? ব্যাস হবে 16, তো ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। এখানে এর ব্যাসার্ধ যদি 5 হয়, r is equal to 5, তাহলে d হয়ে যাবে 10, মানে ব্যাস হয়ে যাবে 10। এবারে আমরা করব বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধির ওপর থেকে যে কোনো দুটি বিন্দু সংযোগ করে যে রেখাংশ তৈরি হয় সেই বৃত্তটাকে বলা হয় জ্যা। কোনোই দুটি বিন্দু থেকে যেই রেখাংশটা তৈরি হয় ওটা হচ্ছে জ্যা। ও ইটা জ্যা না, কিন্তু ও এটাকে জ্যা বলা যায়, কেন কি কোনোই দুটি বিন্দুর মাঝখানে একটা ব্যাসও হয়ে যায়, এটা জ্যা। এরূপেতে দুটি কোণেই বিন্দুর থেকে অসংখ্য রেখাংশ তৈরি করা যায়। এখানে দেখুন, এই দুটি বিন্দু থেকে এখানে একটি জ্যা বানানো যাচ্ছে, কিন্তু একটি বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা বানানো যাবে। এইখান থেকে একটি বিন্দু, এদিক থেকে এখানে একটা বিন্দু, এটাও জ্যা। ইভেন এই বিন্দু আর এই বিন্দুটা যদি জড়া হয়, এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটাও হচ্ছে জ্যা। এখানে দেখুন, এই যতগুলো নীল রেখাংশ আপনি দেখতে পাচ্ছেন, সেই প্রতিটি নীল রেখাংশগুলো যেটা লাল দুটি বিন্দুর মাঝখানে আছে, সেই বিন্দুর মাঝখানে সেগুলো হচ্ছে এই বিন্দুর থেকে আমরা, কিন্তু কোনো দুটি বিন্দুর থেকে একটি জ্যা বানানো যায়, কিন্তু একটি বৃত্ততে অসংখ্য জ্যা বানানো যায়। এবার আমরা আসবো বৃত্তের স্পর্শক মানে ট্যানজেন্ট। একটি বৃত্তের মধ্যে থেকে একটি বিন্দু থেকে যদি একটি সরল রেখা বেরিয়ে যায়, সেই সরল রেখাটা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে, তাকে বলে ট্যানজেন্ট, বৃত্তের স্পর্শক। এখানে বৃত্তের স্পর্শক বৃত্তের একটি একক বিন্দুতে স্পর্শ করে, তাকে বলে ট্যানজেন্ট। এর অনেকগুলো এর প্রপার্টিজও আছে, সেগুলো আমরা পরে। যে পয়েন্টেতে স্পর্শ করে বৃত্তের স্পর্শক, সেই পয়েন্ট থেকে আমরা যদি বৃত্তের কেন্দ্রটাকে জুড়ি, তো এটা হয়ে যাবে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা হচ্ছে এই স্পর্শক সরল রেখার উপর লম্ব, মানে এইখানে ও 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা 90 ডিগ্রি কোণ দিয়ে, এই চৌকো দিয়ে 90 ডিগ্রি কোণ ডিনোট করা হচ্ছে। এটা হচ্ছে এটা প্রপার্টি। এই পয়েন্ট থেকে একটা যদি অর্ধব্যাসে ব্যাসও বানানো হয়, ওই ব্যাস ও অর্ধব্যাস সবসময় ওই বিন্দুতে স্পর্শকের ওপর একটা লম্ব হয়। এবার আমরা বলবো ছেদক রেখা। ছেদক রেখা মানে সেকেন্ড। আমরা জ্যা করেছি, ওই জ্যাটাকেই যদি আমরা দুই দিকে এক্সটেন্ড করে দিই, তাহলে ওটা ওই রেখাটা হয়ে যাবে আপনার ছেদক রেখা। মানে হচ্ছে কোনো সরল রেখা যেটা বৃত্তকে দুটি পয়েন্টেতে ছেদ করে, তাহলে ওটা ছেদক রেখা হয়ে যাবে। যে সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে বৃত্তের ছেদক রেখা বলা হয়। একটি জ্যাকে উভয় দিকে, মানে দুদিকে, উল্টো দিকে, জাস্ট অপোজিট দিকে সীমা সীমিত ভাবে বর্ধিত করলে, মানে এক্সটেন্ড করলে, এটাকে এইদিকে বাড়ালে, এই অ্যারোটা মানে হচ্ছে এইদিকে বেড়ে যাচ্ছে, এটাও যদি বেড়ে যাচ্ছে, তার একটা সরল রেখা, ওই সরল রেখাটাকে সেকেন্ড বলা হয়। এই সরল রেখার যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে অংশটা হচ্ছে জ্যা হয়ে যাবে। এই জ্যাটাকে যদি দুটো দিকে, দুটো বিপরীত দিকে যদি বাড়ানো হয়, এক্সটেন্ড করা হয়, তখন ওটা হয়ে যায়
ছেদক রেখা। এবার আমরা আসবো বৃত্তের চাপ। বৃত্তের চাপ, এই বৃত্তের ওপর এই পরিসীমা বা পরিধির ওপর যে কোনো দুটি একটি অংশকে বৃত্তচাপ বলে। এ পয়েন্ট আর বি পয়েন্ট, এখানে যে বৃত্তের যে অংশটা আছে সেটাকে বলে বৃত্তচাপ। এবার আমরা দেখব বৃত্তচাপ বা বৃত্তজ্যার মধ্যে পার্থক্য। বৃত্তচাপটা দেখুন, এই বৃত্তচাপটা হচ্ছে এখানে, এদিকে দেখুন, এটা হচ্ছে বৃত্তচাপ আর এটা হচ্ছে বৃত্তজ্যা। এই দুটি পয়েন্ট বিন্দুর মাঝখানে যে বৃত্তের অংশটা হয়ে যাচ্ছে সেটা হবে বৃত্তচাপ। আর এই দুটি বিন্দুর মাঝখানে যেই একটি রেখা টানা আছে, রেখাংশ হচ্ছে, সেটা হয়ে যাবে জ্যা। এখানে বোঝানো আছে। এবার আমরা হবো বৃত্তকলা বা বৃত্তক্ষেত্র। এখানে দেখুন, বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপের দ্বারা গঠিত হয় বৃত্তকলা বা বৃত্তের ক্ষেত্র বলে। বৃত্তের ক্ষেত্র বলে মানে সার্কুলার সার্কেল, সার্কুলার সেক্টর। এই পয়েন্ট মানে এইটা হচ্ছে সেন্টার অফ দি সার্কেল, মানে বৃত্তের কেন্দ্র। এখান থেকে এই যে বৃত্তচাপটা আছে, এই দুটি বিন্দু যে মাঝখানে যার বৃত্তচাপটা আছে, এখান থেকে যদি দুটো ব্যাসার্ধ বানানো হয়, তো এই দুটি ব্যাসার্ধ আর এই বৃত্তচাপ মিলে এই মাঝখানের এই অংশটা হয়ে যাবে, এই এরিয়াটা হয়ে যাবে বৃত্তকলা বা বৃত্তের ক্ষেত্র, বৃত্তীয় ক্ষেত্র, সার্কুলার সেক্টর। এবার আমরা আসবো বৃত্তের সেগমেন্ট। বৃত্তের সেগমেন্টটা কি হয়ে যাবে? প্রথমে আমরা দেখবো বৃত্তকলা মানে হচ্ছে এই বিন্দু থেকে আমরা দুটি রেডিয়াস দিচ্ছি। এবার সেগমেন্টটা হচ্ছে এই জ্যা আর বৃত্তচাপের মাঝখানে যেই ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রটা হচ্ছে যাবে বৃত্তের বৃত্তাংশ। তাহলে মানে হচ্ছে সেগমেন্ট অফ দি সার্কেল। এবার আমরা আসবো অর্ধবৃত্তচাপ। যদি বৃত্তচাপটা অর্ধেকটা হয়, সেমি সার্কেল, তাহলে এটা হয়ে যাবে অর্ধবৃত্ত। এটা হচ্ছে দুটি ব্যাসের দুটি বিন্দু, এই ব্যাস আর এই ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটি কেন্দ্র থ্রু দিয়ে যাচ্ছে। এই দুটি পয়েন্টের ওপর যে বৃত্তচাপটা হয় ওটাকে বলে সেমি সার্কুলার আর্ক, অর্ধবৃত্ত চাপ। এবার দেখে নিই, বৃত্তকলা মানে হচ্ছে এই সেক্টরটা, এই ক্ষেত্রটা, বৃত্তাংশ হচ্ছে এই জ্যা আর বৃত্তচাপের মাঝখানে, বৃত্তকলা হচ্ছে এই দুটি ব্যাসার্ধ আর বৃত্তচাপের মাঝখানে। বৃত্তচাপটা এখানে লাল দিয়ে দেওয়া আছে। আমরা কি কি পড়েছি তার আগে? কেন্দ্র, ব্যাসার্ধ, পয়েন্ট যেখানে ট্যানজেন্ট হচ্ছে, এটা হচ্ছে স্পর্শক, বৃত্তের স্পর্শক। এই পয়েন্ট অফ কন্টাক্টে এই রেডিয়াসটা কি হবে? লম্ব হবে। যা সেকেন্ড ছেদক রেখা, এর বাড়িতে আমরা পড়েছি, চিত্র দ্বারা বোঝা যাচ্ছে। এবার আমরা পড়ব বৃত্তের পরিসীমা কি হয়, সার্কামফারেন্স অফ দি সার্কেল। পরিসীমা যেমনি শব্দ বোঝায়, এই নীলটা হচ্ছে পরিসীমা, এখানে এই আরো দিয়ে দেখানো হচ্ছে পরিসীমা, নলে পরিধিও বলে। আমরা যদি বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে আমরা বৃত্তের পরিসীমা নির্ণয় করতে পারি। যেমনি বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই r,
আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি ব্যাস জানি তাহলে ওর ফর্মুলা হয়ে যাবে 2r, মানে হচ্ছে ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সেই হিসেবে ওর নামটা ব্যাস আর্ধ। এরকম তো C2r মিলে D হয়ে যাচ্ছে এখানে, যেহেতু D ইজ ইকুয়াল টু 2r। তো আমাদের পরিসীমা কি করে ক্যালকুলেট করা হয়? 2πr। এখানে এই যে পাইটা হচ্ছে, এটা একটা গ্রিক অ্যালফাবেট। এই গ্রিক অ্যালফাবেটের মান হচ্ছে 22/7, পয়েন্টে 3.144 এরকম রেকনিং একটা ডেসিমাল পয়েন্ট হয়, ডেসিমাল পয়েন্টে ডিনোট করা হয়। যখন আমরা ব্যাস নিচ্ছি তো ওর ফর্মুলা হয়ে যাবে πr, আর যখন আমরা আর πd, আর যখন আর নিচ্ছি তখন 2πr। এটাতে আমরা এই নীলে দৈর্ঘ্যটা বোঝা যায়, মানে পরিসীমাটা আমরা বৃত্তের পরিসীমা আমরা ক্যালকুলেট করতে পারি, বার করতে পারি। এবার আমরা দেখবো এই পাই জিনিসটা আমরা পড়লাম আগের স্লাইডে। এই পাইটা কি? এই পাইটা হচ্ছে কোনো বৃত্তের পরিসীমা বা পরিধি ও ব্যাসের মাঝখানে যে অনুপাতটা হয় সেটাকে বলে, সেটা হচ্ছে পাই। ইট ইজ C/D। সি হচ্ছে সার্কামফারেন্স, বৃত্তের পরিধি, আর ডির মাঝখানে যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে পাই। একটি বৃত্তের ব্যাস যদি 7 একক হয়, মানে 7 ইউনিট হয়, আর পরিধি যদি 22 হয়, তাহলে পাই হবে 22/7। বৃত্তের পরিধি ইজ টু অনুপাত বৃত্তের ব্যাস 22/7, অর্থাৎ পাই ইজ ইকুয়াল টু 22/7। 22 অনুপাত 7, 22/7 বলা যায়। দিস ইজ ইকুয়াল টু 3। এটাকে যদি আমরা ডেসিমাল পয়েন্টে করি, এটা এসে যায় 3.14 অ্যাপ্রক্সিমেটলি। এবার আমরা ক্যালকুলেট করব এরিয়া অফ দ্য সার্কেল, একটি বৃত্তের ক্ষেত্রফল। এখানে দেখুন একটি কালো রং দিয়ে বৃত্তের পরিসীমা, পরিধিকে দেখানো হচ্ছে। এর ভেতরে যে গ্রে অংশটা আছে, হালকা গ্রে অংশটা, সেটা হয়ে যাচ্ছে ওর ক্ষেত্রফল। এর ভেতরে যে জায়গাটা, বৃত্তের ভেতরে, ওটাকে কি করে আমরা বার করতে পারি? ওর ফর্মুলাটা হচ্ছে πr²। এরিয়া অফ আ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², না হলে πd²/4, কেননা আর হচ্ছে ডি এর অর্ধেক, এই জন্য অর্ধ ব্যাস বলে, ডায়ামিটার। এর পরের আমরা যেই স্লাইড শো পরের আমরা যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা বৃত্তের সার্কেলের আরো অনেক পার্টগুলো, প্রপার্টিজ গুলো বোঝাবে। ডিফারেন্ট প্রপার্টিজ অফ সার্কেল বোঝাবে। বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তের ক্ষেত্রফল, এর ডিফারেন্ট বৈশিষ্ট্য বাড়িতে আমরা পড়বো। পরের ভিডিওতে আমরা দেখব।